সব আঘাত চোখে দেখা যায় না। কিছু আঘাত থাকে কথার ভেতরে, নীরবতার ভেতরে, আর প্রতিদিন সব ঠিক আছে বলার অভিনয়ের ভেতরে। আজ আমি কথা বলবো একটি চক্র ভাঙার গল্প নিয়ে। দাম্পত্য নির্যাতন থেকে বেরিয়ে এসে নিজেকে বাঁচানোর সাহস বেছে নেওয়া। অনেকেই মনে করে সহ্য করাই সংসার টিকিয়ে রাখার উপায়, কিন্তু যেখানে অপমান, ভয়, নিয়ন্ত্রণ আর আঘাত, সেখানে ভালোবাসা থাকে না। নির্যাতন মানে শুধু মারধর নয়, নির্যাতন মানে বারবার ছোট করা, কথা বলতে না দেওয়া, ভয় দেখানো, নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেড়ে নেওয়া। আর সবচেয়ে কষ্টের কথা কি জানেন? এই সব কিছুকে ভাগ্যের লিখন বলে মেনে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। এর চেয়ে বড় কষ্ট আর কিছু আছে বলে আমার মনে হয় না। কারণ যারা এই সমস্ত কিছুকে ভাগ্যের লিখন বলে মনে করে, তারা নিজেকে যে কতটা হতাশাগ্রস্ত বা কতটা অসহায় বলে হয়, সেই জন্য নিজেকে এরকম ভাবে, তার পরিণাম শুধু তারাই বোঝে যাদের সাথে এই জিনিসগুলো ঘটতে থাকে। তো আমরা এর পরবর্তী অধ্যায়ে চলে আসি। একদিন হঠাৎ মনে হয়, আমি কি সত্যি এটা ডিজার্ভ করি? সেদিন শুরু হয় পরিবর্তন। নিজের ভেতরে যদি এই কথাটা না আসে, তাহলে কিন্তু পরিবর্তন কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। নিজেকে যদি নিজে সম্মান দিতে না পারা যায়, তাহলে কিন্তু কোনোভাবেই এইটাকে কিন্তু পরিবর্তন করা সম্ভব হবে বলে আমার মনে হয় না। নিজেকে বাঁচানো স্বার্থপরতা নয়। কেউ যদি বলে বা ভাবে যে নিজেকে সুস্থভাবে বাঁচতে চাই বলে আমি সব কিছু থেকে বেরিয়ে এসেছি, এটাকে লোকে আমাকে স্বার্থপর ভাববে, তাহলে ভাবতে দিন তাদেরকে। কারণ তাদের ভাবনা নিয়ে আপনি বেঁচে না, একদমই তাই না। আপনি আপনার মতন করে এগিয়ে যাবেন। তো নিজেকে ভালো করে বাঁচতে গেলে সেগুলোকে নিজের কথা ভাবতে হবে। আর নিজের কথা ভাবতে গেলে সেটাকে স্বার্থপরতা বলে না। নিজেকে বাঁচানোর দায়িত্ব নিজের থাকা উচিত। এটা আমাদের নিজেদের প্রতি একটা সহজ কর্তব্য বলে আমার মনে হয়। আপনি খারাপ মানুষ নন, কারণ আপনি আর সহ্য করতে চান না। আপনি দুর্বল নন, কারণ আপনি শান্তি চান। আর এই শান্তি চান বলেই কিন্তু আপনি সমস্ত কিছু ছেড়ে আপনি বাঁচতে চাইছেন। আপনি সমস্ত কিছু ছেড়ে সুখে শান্তিতে বাঁচতে চাইছেন। হ্যাঁ, হতে পারে আপনি আগে মাংস দিয়ে ভাত খেতেন, কিন্তু সব কিছু ছেড়ে এলে আপনি নুন ভাত খাবেন, বা সেটাও হয়তো 5 দিনে একদিন জুটবে। তাতেও হয়তো আমার মনে হয় শান্তি আছে। এই চক্র ভাঙা সহজ নয়। থাকবে ভয়, অপরাধ বোধ থাকবে, সমাজ কথা বলবে, আঙুল তুলবে আপনার প্রত্যেকটা পদক্ষেপে।
কারণ সমাজ মেনে নিতে রাজি নয় একটা মেয়ে মাথা তুলে দাঁড়াক। সমাজ আপনাকে সবসময় কিছু হোক না হোক, আপনাকে নিচু দেখাতে পারুক না পারুক, আপনার চরিত্রকে কলঙ্কিত করতে দুবার ভাববে না। কারণ মেয়েদের কাছে মেয়েদের চরিত্রটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। সেই চরিত্রতে দাগ দিয়েই কিন্তু আপনাকে আঘাতের পর আঘাত করা হবে। আর সেই আঘাতগুলো কারা করবে জানেন? সমাজের প্রতিরূপ নিজের কাছের মানুষরা। আর সেখানেই জীবনের সবচেয়ে কষ্ট হবে। যাদেরকে এই 30টা বছর ধরে চিনতেন বা 35টি বছর ধরে চিনতেন, সেই মানুষগুলোর অন্য রূপ দেখলে কষ্ট হতে লাগবে, যন্ত্রণা হবে, ব্যথা লাগবে। তখন নিজেকেই অপরাধ বোধে নিজের ভেতরেই অপরাধ বোধ তৈরি হবে। কিন্তু এই ভয়, অপরাধ বোধ, সমাজের কথা সব কিছু পেরিয়ে এগিয়ে যেতে হবে। কিন্তু মনে রাখবেন, আপনার জীবন আপনার শরীর, মন আর আত্মার ওপর কারো মালিকানা নেই। এক ঈশ্বর ছাড়া কারো কিন্তু মালিকানা নেই। ঈশ্বরই পারে আপনার মন, শরীর, আত্মার ওপরে মালিকানা করতে, কিন্তু তিনি ছাড়া আর কেউ কিন্তু আপনার শরীর, মন, আত্মার ওপরে মালিকানা করতে পারে না। সহায়তা চাইতে লজ্জা নেই। সীমানা টানা অপরাধ নয়। আপনার সীমানা আপনি টানতেই পারেন, কারণ আপনি আপনার সীমানার মধ্যে থাকলে যদি আপনি সুস্থ থাকেন, সাবধানে থাকেন, সুরক্ষিত থাকেন, অবশ্যই সীমানা টানাটা উচিত। আর সেই সীমানা টানাটা যদি কাউরির খারাপ লেগে থাকে, প্রবলেম তাদের, প্রবলেম আপনার না। আর নিরাপদ জীবন বেছে নেওয়া সবচেয়ে বড় সাহস। এর মতন সাহসিকতা আর দ্বিতীয় কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। আমার তো সবসময় একটাই কথা মনে হয় যে আমরা এই পৃথিবীতে এসছি নিজেদের ভেতরের প্রতিভাটাকে, প্রত্যেকের ভেতরে কিছু না কিছু প্রতিভা তো রয়েছে, সেই প্রতিভাটাকে বড় করে পরিস্ফুটিত করে তোলার জন্য। আর সেই প্রতিভা পরিস্ফুটিত করতে গিয়ে আমরা যেন কখনোই কাউরির স্বপ্নে আঘাত করে না ফেলি, না এমন যেন না হয় আমার স্বপ্নের সত্যতা অন্যের বাস্তবতায় আগুন যেন ধরিয়ে না ফেলে। সবাইকে সমর্থন করে তারপরে যেন আমরা নিজেদের মতন বাঁচতে পারি। হ্যাঁ, অবশ্যই নিজেরটা ভাববো এবং সমাজের কথাও ভাববো, তবে এটা কখনোই ভাববো না নিজেরটা কম সমাজেরটা বেশি, তাহলে আপনি বাঁচতে পারবেন না। সমাজের কথা ভাববো, তার সাথে সাথে নিজেরটা একটু বেশিই ভাববো, কারণ নিজের ভালো থাকার দায়িত্ব নিজেকে নিতে হবে। অন্য কেউ এসে নেবে না, অন্য কেউ আপনাকে এসে দেখতে যাবে না আপনি কেমন থাকছেন, আপনাকে কে কি করে রাখছে, কে কতটা ভালোবাসছে, কে কোথায় রাখছে কেউ দেখতে যাবে না। সুতরাং আপনার দায়িত্ব আপনাকে নিজেকে নিতে হবে। আপনি যদি এই ভিডিওটা দেখছেন আর আপনার ভেতরে কোথাও কেঁপে উঠছে, তাহলে জেনে রাখুন আপনি একা নন। পৃথিবীতে এরকম হাজার জন রয়েছে, লক্ষ লক্ষ জন রয়েছে আপনার মতন। এরকম মানুষ অভাব নেই, এরকম মানুষের। তো এরকম মানুষের মধ্যে আপনিও একজন পড়েন। এই চক্র ভাঙা সম্ভব,
আর আপনার গল্প এখানে শেষ নয়, এখান থেকেই শুরু আপনার জীবনের নতুন গল্প।